নিজের বাড়িটা ভাঙাচুরা হইলেও কিন্তু নিজের কাছে রাজপ্রাসাদ মনে হয়, তাতে বাড়িটা পাকাই হোক বা কাঁচাই হোক। তবে হ্যাঁ, খালি পাকা বাড়ি না হয়, মাটির কাঁচা বাড়ি যদি সুন্দর করে সাজে গুজে রাখা যায় তাহলে কিন্তু পাকা বাড়িও ফেল। তো যাই হোক, সকাল সকাল মা আর মুই মিলিয়ে বুদ্ধি করছে আমার বাড়ি ঢুকতে যে কাঁচা ঘরটা আছে ওই ঘরত কিন্তু আগত কাঞ্চা ছিল না, আর মাও কবাদ হচ্ছে কাঞ্চা বাঁধলে নাকি সুন্দর দেখা যাবে। সেই জন্য ভাই আর মুই মিলিয়ে গামলা আর কোদাল নিয়ে চলে গিয়েছিল মাটি কাটির জন্য। যেহেতু আমার বাড়ির আশেপাশের মাটি একদম ভালো না, খালি বালু আর বালু, অনেক দূর থেকে ঘর মুছির জন্য মাটি আনির লাগে। সেই জন্য মাক কলম কাঞ্চে বান্ধিতে যতটুক মাটি লাগবে। তারপর দুপুরবেলা ভাই মুই আর মা মিলিয়ে বসে পড়ছিল লেচু মাখা খাওয়ার জন্য। তবে হ্যাঁ, মুই মনে করো মাটির বাড়ি ঘরও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়ে সবসময় মুছে গুছে করে রাখি তাহলে কিন্তু মাটির কাঁচা বাড়িও সুন্দর দেখা যায়। তারপর গতকাল আসছিল একটা ঠাম্মা আমার বাড়ি সাগাই খাওয়ার জন্য, আর দুপুরবেলা ঠাম্মাটা বাড়ি যাওয়া হচ্ছিল, সেই জন্য ঠাম্মাটা গাড়ি দোঠে দিলুম। আর ঠাম্মা কলুম ঠাম্মা আরো আসিস, সেই জন্য এইরকম বয়স্ক সাগাই আসলে মোক খুবই ভালো লাগে। যাই হোক, তারপর রাতিত মুই কাটি ধরছিলাম পিঁয়াজ, আর জানুং না কেন পিঁয়াজ কাটলে মোর চোখ দিয়ে খুবই জল বের হয়, আর জল দেখিয়ে মোর ভাই খুবই হাসি ধরছে আর কবা দিচ্ছে দাঁড়া তোর একটা ভিডিও বানা।